আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিও শেয়ার করতে যাচ্ছি বিটকয়েনের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন যে 1,02,000 থেকে ডাম্প করে চলে আসছে 1,04,000। আমি ডাম্পের কারণ খুঁজতে যাই, দেখি যে ইসরায়েল ইরানি অ্যাটাক বা ইসরায়েল ইউএস অ্যাটাকও বলতে পারেন। ইরান হলো মিডল ইস্টের অনেক একটা প্রভাবশালী কান্ট্রি। আপনারা হয়তো সকলে জানেন যে বিশ্বের 50% বা তারও বেশি অয়েল সাপোর্টার করে মধ্যপ্রাচ্য থেকে হয়। তো যেহেতু এর কারণে মার্কেটে অনেক একটা এফেক্ট পড়তে পারে। তো যেহেতু ইরান ইরান ইউএস বা বেশিরভাগ কান্ট্রিতে অয়েল এক্সপোর্ট করে না, যার কারণে মার্কেটে তেমন একটা ইফেক্ট না পড়তে পারে। কারণ অয়েলের দাম বাড়লে হয়তো আপনার বিটকয়েনের দাম কমবে। তো এই কারণে আপনারা একটু নিশ্চিন্তে থাকতে পারেন যে অয়েলের দাম এখন তেমনটাও না বাড়তেও পারে। সব বিটকয়েনের দাম এই আপনার 1,00,000 বা 1,04,5,6 এর ভিতরেই ঘোরাফেরা করবে। এখন এই মার্কেটে তেমন কোনো বড় ধরনের পাম্প দেখতে পাবো না আমরা। তো নেক্সট এক সপ্তাহের মধ্যে মার্কেটে কি বড় ধরনের পাম্প আসবে কি না সে সম্পর্কে আমি এই ভিডিওতে বলবো। তা এখানে যদি আপনারা দেখেন তাহলে ইসরায়েল অ্যাটাক করছে ইরানের বেশ কয়েকটা ক্যাপিটালে। যে লোকেশনে আপনারা যদি দেখেন যে এখানে অনেকগুলা লজিক দিচ্ছে, যে সবগুলো কিন্তু স্টুপিড লজিক। কিন্তু এই অ্যাটাকটা হওয়ার কারণে মার্কেট 1,10,000 থেকে অনেকটা ডাউন করে প্রায় 1,02,000 চলে আসছে। এখন মার্কেট কিছুটা বাউন্স করছে। এখান থেকে মার্কেট কতটা পাম্প করবে বা কতটা দাম করে এমন কোনো নিউজ এখন আসেনি। যেহেতু ইসরায়েল ইরানের অ্যাটাক তেহরানে অ্যাটাক করছে, এই অ্যাটাকটাও সম্পূর্ণ যুক্তিহীন, যার কারণে মার্কেট এই 1-2 হাজারের মধ্যেই দাম পাম্প করতে থাকবে। তো আপনারা এই সময় একটু দেখে শুনে ট্রেড করবেন যাতে বড় ধরনের কোনো লস না খান। তো ইরান এর একটা বড় জবাব অবশ্যই দেবে, ইসরায়েলের উপর অ্যাটাক অবশ্যই করবে। অ্যাটাকের হওয়ার পরে মার্কেট একটু আরও নিচে চলে আসতে পারে বা $1,00,000 আশেপাশে মার্কেট আসতে পারে। তো আমি এখানে পার্সোনালি বলতে চাচ্ছি যে মার্কেট এখানে কিছুটা হলেও ডাম্প করবে। তো আপনারা ট্রেড করার জন্য একটু সাবধানে করবেন। আমার মনে হচ্ছে যে মার্কেটে আরও বেশ কিছুদিন ধরে এই ডামাটা চলবে। তো আপনারা যদি মার্কেটে এন্ট্রি করতে চান যে 1,03,000 বা 1,02,000-এর আশপাশ আপনারা মার্কেটে এন্ট্রি নিতে পারেন। এখান থেকে আপনারা হয়তো কিছু প্রফিট করতে পারবেন। 1,03,000 বা 2,000 আসলে যে আপনারা এন্ট্রি নেন তাহলে এখান থেকে মার্কেট 1,04,5,6 গেলে আপনারা সেল দিলে আশা করি অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন। তো আমি এখানে দেখতেছি না যে মার্কেটে ভালো নিউজ না আসা পর্যন্ত 1,06,000 বা 7,000-এ মার্কেট আসবে। তো আপনারা এখানে একটা লিকুইড হিট ম্যাপে যে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই 1,02,000 বা 3-এর এরকম এই লিকুইডটা গ্রাফ করতে পারে। এই পজিশনে আসলে আপনারা এন্ট্রি নেবেন। এন্ট্রি নিলে আপনারা 1,04,5,6 আসলে আপনারা সেল করলে ভালো একটা প্রফিট পাবেন। এক সপ্তাহের মধ্যে মার্কেট হয়তো আরও নিচে আসবে, নাহলে ভালো কোনো যে মার্কেটে নিউজ আসে বা ইসরায়েলের একটা যদি বন্ধ হয় তাহলে মার্কেটে আপনারা ভালো পাম্প দেখতে পাবেন। পাম্প হলে অবশ্যই আপনাদের সকলে প্রফিট করতে পারবেন। তো বর্তমান ইউএস মার্কেটও যদি লক্ষ্য করা যায়, ইউএস মার্কেটও অনেকটা ডাম্পে আছে। ইউএস মার্কেট অনেকটা বলতে পুরাটাই ইউএস মার্কেট রেড হয়ে আছে। রেড হওয়ার কারণ হলো এই একটাই যে ইসরায়েল ইরান অ্যাটাকটা যতদিন চলবে ততদিন মার্কেটের অবস্থা এমনই থাকবে। এমন থাকলে মার্কেটে ট্রেড করা অনেকটাই মুশকিল হয়ে যাবে। কারণ এই পরিস্থিতিতে বোঝা বড় মুশকিল যে মার্কেট উপরে যাবে না নিচে আসবে। তো আপনারা যারা মার্কেটে এন্ট্রি নেবেন তো দেখে শুনে ট্রেড করবেন যাতে বড় ধরনের লস না খান। আসলে আসলে অফ করতে পারবে বা বন্ধ করতে হবে, কিন্তু ইউএস চাচ্ছে না যে ইসরায়েল আর একটা অফ হোক। কারণ ইউএসই আপনাদের ইসরায়েলকে সাপোর্ট করছে। এই সাপোর্ট করার কারণে ইসরায়েল অনেকটা শক্তি পাচ্ছে তো ইসরায়েলের উপরে অ্যাটাক করার জন্য। এই অ্যাটাকটা হলে হয়তো ক্রিপ্টো মার্কেট অনেকটাই দামে আসবে। 100, আশা করি 100 ভিতরে আসতে পারে মার্কেট। তো আপনারা একটু অপেক্ষা করে এন্ট্রি নেবেন। কারণ এতে আসলে মার্কেটে আপনারা এন্ট্রি নিলে, নিচে আসলে আপনারা এন্ট্রি নিলে ভালো স্পাইক একটা আসবে। ডাউন সাইডটা অবশ্যই মাথায় রাখবেন। 1,03,000 যদি নিচে আশেপাশে আসলে এখান থেকে স্টার্ট করতে পারেন। সো এখান থেকে এখান থেকে আপনারা একটু একটু করে বাইক করতে শুরু করেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।